गुड मर्निंग बंधुरा सकल के स्वागत जानाई तुम्हादेर आमार आरेकटा ब्लग भिडियोते। तो आजकेर भिडियोटा होच्छे राम नवमीर दिनेर भिडियो। तो सकाल सकाल उठेई आमार तो जे काज प्रथमे गिये फुल तुलते गिये फुल तुले निये एसेछि और এই পুকুরের পাড়ে আমরা এসেছি। এখানে বেলপাতা আর অন্যান্য মানে ফুল টুল পাওয়া যায়, তবে বেলপাতাটার জন্যই বিশেষ করে এলাম বন্ধুরা। ওই ফুলটা দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমরা মানে এই যে উঁচু নিচু পথ সত্যি দেখতে খুবই সুন্দর লাগে আর হাঁটতেও ভালো লাগে। তো কিছুটা বেলপাতা পেয়েছি আর সাদা ফুল এইসব নিয়ে আমরা বাড়ি ফেরত যাচ্ছি। আর যেতে যেতে তোমাদেরকে আমার গ্রামের দৃশ্য অল্প দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বাড়ি ফেরত এসে নিয়ে আবার চান টান করে রেডি হয়ে যাচ্ছি। এখানে আমি হালকা পাতলা মেকআপ করে নিচ্ছি। তো ভোরে ভোরে সানস্ক্রিন লাগানোর পর এইভাবে পাউডার লাগাচ্ছি। দেখো এইভাবে কেউ পাউডার লাগায়, আমি লাগাই। যাই হোক, তো লাগিয়ে নিয়ে সাজুগুজু করে নিয়ে আর অল্প একটা সুইস বিউটির লিপ লাইনার কিনেছি। এটা কিন্তু সত্যি খুবই ভালো। এটা কিন্তু অনলাইনে 150 টাকা দাম আছে, কিন্তু আমার বোন মানে রাস্তার ধারে ফুটপাতে যারা বসে তাদের কাছ থেকে নিয়েছে 50 টাকা। আর একদম এত সফট, মানে ধারণার বাইরে। তো সত্যি কথা বলতে এটা ভালো পেয়েছি প্রোডাক্টটা। আর হালকা পাতলা মেকআপ হয়ে গেলাম রেডি। একটা সাদা কালারের শাড়ি আর রেড ব্লাউজ। তো কেমন লাগছে আমায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পুজো টুজো দিয়ে পরে এসে চলে এসেছি। এবার খাচ্ছি পরোটা চা। এই জন্য লুচি আমার পেটে ডাইজেস্ট হয় না বাবা, তাই আমি পরোটা আর চা খেয়ে নিলাম। তো যেহেতু রুটি খেতে নেই, আর মার্কেটের মধ্যে দাঁড়িয়ে মাটির হাঁড়িটা কিনে নিয়ে এসেছি। আচ্ছা কী করবো বলো দেখি, বলেই দিচ্ছি। এর মধ্যে আমি দই পাতবো আর নিয়ে এসেছি অনেকগুলো প্রদীপ। মার্কেটে প্রচুর ভিড় বন্ধুরা, যেহেতু তোমাদেরকে মার্কেটের ভিডিও দেখাতে পারলাম না, মানে মোবাইল নিয়ে ফটো তোলাটা একটু কষ্টকর হয়ে ওঠে। আর এই হাঁড়ির মধ্যেই আমি পাতবো দই। তো চলো রেডি করে নিচ্ছি। দইটা কিভাবে করছি দেখো। প্রথমে দুধটা পুরো ফুটিয়ে নিলাম। অবশ্যই দই পাতা কেনা জানে, তবুও বলে দিচ্ছি। তো দইটা প্রথমে দুধটা ফুটিয়ে নিয়ে এভাবে একদম পুরা গাঢ় হওয়া পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। তারপর ও সুষুম গরম থাকবে, একদম সুষুম গরম। তো তখন মধ্যে এই দই 2 চামচ এক্সট্রা একটা প্যাকেট ছিল, তার থেকে নিয়ে পরে আমি ফেটে রেখে নিলাম। আর এই দুধটা প্রথমে এই ভাঁড়ার মধ্যে ঢেলে নিয়ে, দেখতে পাচ্ছ আমি কীরকম ট্রাই করে দেখছি। এটা গরম, একদম সুষুম গরম, মানে একদম জল টাইপের যেন হয় না দুধটা। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই দেখো সম্পূর্ণ ঢেলে দিলাম। তো দুধ 500 ছিল ml, পুরোপুরি ভরলো না। আর দিলাম এই দই দেওয়ার পর অল্প চামচ দিয়ে গুলে দেব, এবং এর উপরে একটা পেপার দিয়ে আর গার্ডার দিয়ে এটা রেখে দিচ্ছি সারা রাত। আর সকালের দেখাচ্ছি। তো চলো। তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালের ফুটেজ, মানে আজকে। তো তোমরা দেখতেই পাচ্ছ পরের দিন সকালের ফুটেজ এটা। দেখো কি সুন্দর দইটা জমেছে। আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, একদম নড়াচড়া করছে না। দেখো কি সুন্দর। তোমরা চাইলে এইভাবে মাটির হাঁড়ির মধ্যে দই বসাতে পারো, খুবই সুন্দর হয়। আমি তো আগে একটা চীনামাটির বাটিতে বসাতাম, কিন্তু এখন ফার্স্ট টাইম আমি মাটির হাঁড়িতে ট্রাই করলাম। তো দেখা হচ্ছে আবার কোনো অন্য ভিডিওতে। টাটা।